গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 23শে অক্টোবর, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল ওই 11টা সাড়ে 11টার মতন। তো ঠাম্মা এদিকে দেখো সুরজিৎকে ভাইফোঁটা দিবে, তো সেগুলো জোগাড় করে নিয়েছে। আর আমি কিন্তু এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো সকালের ব্রেকফাস্টটা আজকে একটু অন্যরকম খাবার করেছি আর কি। ভাতটাকে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজ ডিম এগুলো দিয়ে, আর সাথে ঠাম্মার জন্য নিরামিষভাবে ফ্রাইড রাইস করছি। তো ওদিকে ওটা বসিয়ে দিয়ে এসেছি, আর সকালেরটা আমার করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো ঠাম্মা কিন্তু ওকে এখন ভাইফোঁটা দিবে, তো সেটার জন্যই কিন্তু বসে গিয়েছে ঠাম্মা একদম ফোঁটা দেওয়ার জন্য। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। মা কাজল ওকে, ছোট বাচ্চাগুলো আমাদের লাগতেছে। তুমি যে কালা টিকাটা দিলা, কালা টিকাটা দেয় ভ্রুর মধ্যে বা ইসের মধ্যে, তো দেখা না যায়, চোখে দেয় না। ভাইফোঁটা তো দেওয়া হয়ে গেল, আর ও তো এতক্ষণ না খেয়েছিল, আর ঠাম্মাও না খেয়েই দিল। তো এখনও খেয়ে নিচ্ছে। তোমাদেরকে তো বললাম যে আজকে ভাতটা ফ্রাই করে নিয়েছি সুন্দর করে পেঁয়াজ আর ডিম দিয়ে। আর ঠাম্মার জন্য এদিকে দেখো ফ্রাইড রাইসও করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর সাথে একটু মিষ্টি কুমড়ো ফ্রাই করেছি। তো চলো এগুলো দিয়ে ঠাম্মা খেয়ে নিবে। আর আজকে আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ রয়েছে মিমিদের বাড়িতে, আমার আর সুরজিতের। ওদিকে মা বাবারও নিমন্ত্রণ রয়েছে, তো ওখানে যাব। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, এই ড্রেসটা পরে নিয়েছি। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো, আর আমি যতটা দেখতে পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছে। আর এতক্ষণে হয়তো ওদের ফোঁটা হয়েও গিয়েছে, একটু দেরি হয়ে গেল যেতে যেতে, সেই একটু আগেই যাওয়ার কথা ছিল। তো চলো গিয়ে দেখা করছি। তো দেখো চলে এসেছি, আর মোটামুটি ওই আধা ঘন্টা পরে কিন্তু এখন খাওয়া দাওয়া করতেও বসে গিয়েছি। তো এই যে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে মেনুতে, তো আমরা এখন সবাই খেতে বসে পড়বো। আরও এর আগেও কিন্তু ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কিছু সবার। তো আমরা এখন বসে পড়েছি, আমি মা সুরজিৎ, আর পেছনেও সবাই অনেকে বসে পড়েছে। তো চলো খেয়ে নিই। আর প্রথমেই দেখো পাতে পড়ে গিয়েছে স্যালাড, ভাত, সাথে রয়েছে আলুর চিপস, ঠিক আছে। তো এরপরে কি কি রয়েছে মেনুতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। এরপরে ছিল ফুলকপি, তারপর গাজর, বিনস, আর হচ্ছে পনির দিয়ে মুগ ডাল, ভেজ ডাল, দারুণ হয়েছিল খেতে। এছাড়াও ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, এটাও ভালো হয়েছিল খেতে। আর তারপরে চলে এসেছে কাতল মাছের কালিয়াটাও বেশ ভালো হয়েছে খেতে। আর সব থেকে যেটা স্পেশাল যেটা ছিল আর কি, শো স্টপার, আজকে ভাইফোঁটা স্পেশাল হচ্ছে মাটন। আর মাটনটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো চলো মাটন খেয়ে নিই। আর লাস্ট পাতে ছিল কিন্তু চাটনি মিষ্টি, যেটা আমি অল্প নিয়েছি, কারণ আমার খুব একটা বেশি মিষ্টি খেতে ভালো লাগে না, তোমরা জানোই। তো চাটনিটা বেশ ভালোই হয়েছিল, আর মিষ্টিটা অল্প একটু নিয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন দেখো ছোটোর সাথে একটু খেলছিলাম এই যে। আর এখন তারপরে
বিকেলবেলা কিন্তু মানে বিকেলবেলা কি ওই সন্ধেবেলায় আর কি ছোটোকে একটু বাড়িতে নিয়ে এসেছি। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। ওর সাথে একটু খেলছিলাম। ও তো এখন চুপচাপ বসে থাকে না, মানে খুব ছটফট করে আর কি, দুষ্টু হয়ে গিয়েছে, আগের মতন এখন আর নেই। আর তার মধ্যে এখনও হামাগুড়ি দিতে পারে, সেই কারণেই কিন্তু এত ছটফট করে আর কি। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা এখন ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। রেডি হইনি এখনও, রেডি হব, ড্রেসটা পরে নিলাম। তো এই ড্রেসটা পরেছি। তো আমরা যাচ্ছি কালী পুজোতে ঘুরতে, আর আলিপুরদুয়ারে কিন্তু দারুণ পুজো হয়েছে। তো বেসিক্যালি আমাদের কোনো প্ল্যানিংই ছিল না ঘোরার, তো সবাই বললো আর কি মিমি ওরাও যাবে, সবাই যাবে, সেই কারণে হচ্ছে আমরাও যাচ্ছি। আর আমি, সুরজিৎ আর ঠাম্মা, আমরা তিনজনই যাচ্ছি। যেহেতু আমার শাশুড়িমা বাড়িতে নেই, মা গিয়েছে হচ্ছে ভাইফোঁটাতে, তোমরা তো জানোই। তো যাই হোক, চলো আমরা হচ্ছে এখন ঘুরতে বেরোচ্ছি। রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো, এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি। আর কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। হালকা একটু রেডি হয়ে নিলাম। তো চলো, সবাই ওইদিকে রেডি হয়ে গিয়েছে, আমরা এখন বেরিয়ে পড়বো। মানে রেডি হতে গিয়ে তো মানে একদম ঘর একদম তছনছ করে দিয়েছি, একদম পুরো উলটপালট হয়ে রয়েছে। যাই হোক, তাও ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে আমার ড্রেস, ঠিক আছে। তো ঘরের জিনিসপত্রগুলো মানে একদমই তাকিয়েও না, ওগুলোকে একটু ইগনোর করে চলে যাও। তো এই হচ্ছে আমার সাজুগুজু, ঠিক আছে। তো চলো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়বো, একদম গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো, আমরা কিন্তু পুজো ঘুরতে বেরিয়ে পড়লাম। আর আজকে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যাওয়ার বেসিক্যালি। তো যাই হোক, তাও যাওয়া হচ্ছে আর কি, যা হয় হয়তো ভালোর জন্যই হয়। আর দুটো গাড়িতে আমরা বেরিয়ে পড়লাম, কারণ একটা গাড়িতে তো সবার হবেও না, সেই কারণেই। আর আমাদের গাড়িতে রয়েছে সুরজিৎ, তো রয়েইছে, আমি সাথে রয়েছে বাবা আর ঠাম্মা। আর মিমিদের গাড়িতে রয়েছে কিংসুকদা, মা আর হচ্ছে কিয়ান। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো চলে এসেছি আমরা এখানে, যে সব থেকে বড় পুজোটা হয়েছে, মানে যেটা দেখার জন্য এসেছিলাম, ভেলুরের লক্ষ্মীনারায়ণ মন্দির। তো ওই মন্দিরটারই কিন্তু একটা বানিয়েছে আর কি, এখানে খুব সুন্দর হয়েছিল। তো চলো, ওটা দেখতেই যাচ্ছি। আর প্রচণ্ড ভিড় ছিল এখানে, রাস্তাতে যতটা ভিড়, আর এখানে প্যান্ডেলে আসার পরে দেখছি যে প্রচুর ভিড়। মানে আমি তো ভাবছিলাম যে ওখানে হয়তো পৌঁছতেই পারবো না, দেখো কতটা ভিড়। পরে দেখলাম যে না, এখানে চলছে প্রোগ্রাম। তো প্রোগ্রামটা আলাদা হচ্ছিল, আর সাথে সাইডে যাওয়ার রাস্তাও ছিল, মানে প্যান্ডেলে যাওয়ার রাস্তাও ছিল, কিন্তু প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। আর এখানে চলছিল প্রোগ্রাম। আর এই হচ্ছে সবাই রয়েছে আমরা, ঠাম্মা, মা, বাবা, কিংসুকদা, তারপর হচ্ছে কিয়ান, আর সাথে মিমি, আমি, সুরজিৎ, সবাই কিন্তু রয়েছে। এই দেখো কতটা ভিড়, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড়। তো এখানে তো প্রোগ্রাম চলছিল, আর এখানে প্রচণ্ড শব্দ আসছিল, যার কারণে আমি ভয়েস ওভারই করছি। আর দেখো কতটা সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা, দেখে মনে হচ্ছে সত্যি সত্যিই আমরা কোনো গোল্ডেন টেম্পলে চলে এসেছি। মানে সত্যি সত্যিই সামনে মনে হচ্ছিল একটা ওরকমই কিছু দাঁড়িয়ে আছে, মনে হচ্ছিল না যেটা কোনো প্যান্ডেল, মনে হচ্ছিল আসল। তো যাই হোক, চলো ভেতরে যাই। আজকে তো আমরা মামা বাড়িতে যাইনি, তবে মামা, মামি, দুই বোন সবার সাথেই দেখা হয়ে গেল। ভালোই হয়েছে, ওদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। আর ঠাম্মার সাথেও ওদের দেখা হয়ে গেল। তো চলো এখন আমরা ভেতরে যাই সবাই মিলে একসাথে। আর মিমি, মা, কিয়ান ওরা একটু আগেই গিয়েছে, ঠিক আছে। প্রচণ্ড ভিড় ছিল, তো আমরা ওখানে সামনে আটকা পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, চলো, কতটা সুন্দর দেখতেই পাচ্ছ এই ভেতরটা। তোমাদেরকে যেমনটা বললাম যে মনেই হচ্ছে না যেটা কোনো প্যান্ডেল, মনে হচ্ছে যে আসল মানে বানিয়েছে একদম। এতটা সুন্দর লাগছিল দেখতে, ভীষণ সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম মানে বেস্ট হয়েছে পুজোর মধ্যে। আরও তো অনেক পুজোই রয়েছে, তবে এই পুজোটা একদম দারুণ হয়েছে। তো বেশ ভালো লাগলো আমার এখানে এসে। আর এখানে প্রচুর ভিড় ছিল, তোমরা হয়তো বুঝতেই পারছো যে কতটা ভিড়। সাথে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো সামনে এগোচ্ছি, আর তোমাদেরকে কিন্তু সবটা দেখাচ্ছি। আর ওদের সাথে দেখা হয়েও বেশ ভালো লাগলো। আর মায়ের মূর্তিটা কিন্তু অনেকটা বড় ছিল, আর খুবই সুন্দর ছিল দেখতে। দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে শুধুমাত্র মাকে দেখেই গেলাম যে এত সুন্দর।
এত সুন্দর আর অনেকটা বড়। তোমরা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারছো না যে কতটা বড়, কিন্তু আসলে কিন্তু প্রতিমাটা অনেকটাই বড়। আর এখান থেকে দেখো কতটা ভিড় দেখতে পাচ্ছ, মানে একদম লোকের মনে হচ্ছিল যে মেলা বসেছে এখানে একটা। এতটা ভিড়, মানে দুর্গাপূজার সময়ও মানে এত ভিড় হয়নি কোনো প্যান্ডেলে যতটা এখানে হয়েছে, কারণ এখানে প্রোগ্রাম চলছিল, সেইটা একটা কারণ ছিল। তো যাই হোক, আমরা কিন্তু এখানে অনেক ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, চলো এখন এখান থেকে তো বেরিয়ে যাব। এখান থেকে অনেকটা টাইম থাকলাম, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আর যেহেতু আমাদের ছোট্ট কিয়ানকে নিয়ে আসা হয়েছে সেই কারণেই। আর ও তো এই যে এই বেলুনগুলো পেয়ে ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ ওকে একটা সুন্দর কিন্তু একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে, যদিও এটা মেয়েদেরই বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো এখানে প্রোগ্রাম তো চলছিলই। অ্যাকচুয়ালি প্রোগ্রামে যদি আমরা এখানে দাঁড়াতাম মোটামুটি 12টা 1টা 2টো কোনো ব্যাপারই না এখানে দাঁড়িয়ে থাকা। তো যাই হোক, সেটা তো সম্ভব না, কারণ আমাদেরকে বাড়িও যেতে হবে। তো চলো যাই, আর তোমাদের সাথে সবটা শেয়ার করছি, পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। প্রোগ্রাম হলে কিন্তু এরকম বেশ ভালো লাগে, তবে যাদের বাড়ি খুব কাছাকাছি তাদের জন্য একদম পারফেক্ট এখানে ঘুরতে এসে প্রোগ্রামটা অ্যাটেন্ড করা। কিন্তু আমাদের জন্য তো এটা সম্ভব না, কারণ এতটা রাত করে তো থাকা যাবে না। তো যাই হোক, চলো তো বেরিয়ে পড়ছি আমরা এখন, কারণ এখানে অনেকটা টাইমই থাকলাম, অনেক ফটো ভিডিও করলাম, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ারও করলাম। আর যেহেতু এই যে কিয়ানকে নিয়ে আসা হয়েছে তোমাদেরকে তো বললামই, যদিও ও সেরকম কিছু করছিল না, মানে কিছু একটা তো ওর লাগবে আর কি হাতে। তো যাই হোক, চলো এরপরে কোথায় যাই সবটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে সামনে একটা প্যান্ডেল ছিল, তো প্যান্ডেলটা না যতটা না সুন্দর, মায়ের মুখটা ভীষণ সুন্দর, দেখো একদম মনে হচ্ছে একটা কিউট একটা বাচ্চার মতন। তো আমরা কয়েকটা জাস্ট প্যান্ডেলই ঘুরেছি, আরও অনেক ঠাকুর কিন্তু আমরা দেখেছি, মানে বাইরের থেকে, ওখানে আর নামিনি কারণ দেখা যাচ্ছিল আর কি। এরপরে মামাদের সাথে আমরা আরও একটা জায়গায় যাচ্ছি, তবে এখানে মা ওরা আসেনি, ওরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছে, ওখানে ওদের সাথেও আমরা অ্যাটেন্ড করব একটু পরে। তো আমরা এখানে একটা ঠাকুর দেখতে আসলাম, বাট দুর্ভাগ্যবশত সেই ঠাকুরটা আমরা দেখতে পারবো না, বিকজ এখানে এতটা ভিড়, প্রত্যেকে গিয়ে গিয়ে ঘুরে আসছে, মানে 2-3টে বেজে যাবে এখানে ঠাকুর দেখতে লাইনে দাঁড়িয়ে। তো এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা সম্ভব না, আমরা রয়েছি এখানে, আর পুজো প্যান্ডেলটা অনেকটাই দূরে। তো যাই হোক, সেজন্য মামা মামি আর আমরাও কিন্তু ওখান থেকে ক্যান্সেল করলাম যাওয়াটা। এরপরে দেখো আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে। তোমাদেরকে তো বললাম মিমিদের সাথে জয়েন করার জন্য, আর নান তার সাথে পনির এগুলো অর্ডার করেছিল। আর মামিরা কিন্তু ঘুরছিল, মামিরা আর আসেনি আমাদের সাথে। তো যাই হোক, এরপরে কোথায় যাই চলো তোমাদেরকে দেখাচ্ছি, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর দেখা করছি। এরপরে দেখো আরও তো অনেক পুজো রয়েছে, সব তো আর ঘুরে দেখা সম্ভব না। তো এখানের পুজো প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, আর মায়ের মুখটাও ভীষণ ভালো ছিল। এটা আমরা গাড়ির থেকেই দেখেছি, তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিলাম। তো এরপরে আমরা যাচ্ছি আরও একটা পুজো প্যান্ডেলে। অনেক পুজো রয়েছে কিন্তু সব তো ঘুরে দেখা সম্ভব না, যেটা তোমাদেরকে আমি বললাম। তো যাই হোক, চলো যাচ্ছি আমরা, আর তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানের প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, আর মামা মামি ওদের সাথে কিন্তু আবারও একবার দেখা হয়েছে আমাদের, কারণ ওরা তো আরও কয়েকটা ঠাকুর দেখেছে। তো আমরা আর ওগুলোতে যাইনি, কারণ তোমাদেরকে বললাম তো ওগুলো আর আমরা গেলাম না। তো চলো এখন যাই, এটার ভেতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। এখানের প্যান্ডেলটা আমি আগেই দেখেছিলাম, কারণ আমার বোনরা ফটো দিয়েছিল, কারণ এটা আমার মামা বাড়ির ঠিক পাশেই। তো দেখো এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই সবটা। আর এখানে না ফটোগুলো দারুণ আসছিল, সবাই এখানে অনেকেই ফটো তুলছিল, তো ফটোগুলো দারুণ আসছিল। দাঁড়াও তোমাদেরকে ভিতরটা দেখাই। তো ভেতরের যে মায়ের যে প্রতিমাটা করেছে সেটা একদমই অন্যরকম ছিল, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে একটা রুমের মতন করেছে, এখানে বেশ অন্যরকম করে সাজিয়েছে, মানে একদমই আলাদা রকমই আমি দেখলাম, আর বেশ ভালোও লাগলো। আর এই হচ্ছে মায়ের প্রতিমাটা, ভীষণ সুন্দর, একদম অন্য রকম, আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবছর আমি দেখলাম যে এবছরের যে প্যান্ডেলগুলো, দুর্গাপুজো বলো বা কালী পুজোই বলো না কেন, প্রত্যেকটা প্যান্ডেলের কিন্তু আলাদা আলাদা মানে
সবগুলোরই আলাদা একটা সৌন্দর্য রয়েছে, মানে খুব সুন্দর। আর এখন কিন্তু আমরা এরপরে বাড়িতে চলে যাব, কারণ অনেকটাই বাজে আর যেতে যেতেও অনেকটা টাইম লাগবে। তো যাই হোক, ওই প্যান্ডেলটা মানে যেটা আমরা ঘুরে চলে আসলাম ওটা দেখতে পারলে ভালো হতো, কিন্তু যাই হোক কিছু করার নেই, সব কিছুই হবে সেরকম কোনো কথা নেই। কিন্তু আমি ভাবতেও পারিনি যে কালী পুজোতে এতটা ভিড় হবে যে প্যান্ডেলে যাওয়াই যাবে না। এটা একটু মানে অনেকটাই বড় ব্যাপার ছিল। যাই হোক অনেকটাই ভিড় ছিল আর সবাই ঘুরে ঘুরে চলে আসছে, আমরা আর এর জন্য অর্ধেক রাস্তা গিয়ে আর যাইনি। আর যাই হোক, যেটা দেখার সেটা দেখা হবে, আর যেটা না হওয়ার সেটা হবে না। তো চলো, এটা তো দেখা হয়ে গেল। আর এখানে তো থিম পুজো হয়েছে আর বাইরে কিন্তু মায়ের পুজো হয়েছে মায়ের মূর্তি দিয়ে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর সাথে কিন্তু আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।